আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো আনন্দমুখর পরিবেশে জেদ্দায় ৫৪তম বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসী বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। জেদ্দা থেকে আমাদের সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী জানান, মূলত বরিশাল বিভাগীয় সম্মেলন হলেও দেখা গেছে সকল জেলার প্রবাসীদের উপস্থিতিতে এটি একটি মিনি বাংলাদেশ পরিণত হয়েছে। উক্ত প্রবাসী বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের আলোচনা সভায় নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে কাজী নজরুল ইসলাম ফিরোজ ও এহসান হাবিব মাওলানার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে ওমরাহ পালনে আসা পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব ও বরিশাল জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান, মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, পিরোজপুর জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি তামান্না জামান, সৌদি আরব বিএনপির সদস্য টিপু সুলতান, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, মাহবুবুর রহমান হিরু, হাফেজ মঞ্জুর মোর্শেদ ও তারিকুল ইসলাম সেন্টু। উক্ত বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি আরব জাসাস এর আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলাউদ্দিন সিটিজি, সোহাগ মজুমদার, ইকবাল শিকদার, রাকিব খান সঙ্গীত, লুৎফুর রহমান বাদশাহ, আরিফ খান, মিজানুর রহমান, নুরুল ইসলাম রিপন, মিলন হাওলাদার, হাবিবুল্লাহ, সাইদ মাঝি, শেখ খলিল, ইমরান খান, আতিকুজ্জামান, মুশিউর রহমান, মাসুম বিল্লাহ ও সবুজ মিয়া। পরে ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমাদের প্রবাসী বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই বিজয় দিবস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি। এখানে বৃহত্তর বরিশালের আমাদের যারা জাতীয়তাবাদী মনা অর্থাৎ বৃহত্তর বরিশালের বিএনপির সমর্থক কর্মী নেতা এবং প্রবাসের রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ, সাংবাদিক ভাইরা সবাইকে নিয়ে আজকের এই মিলন মেলা এবং এই বিজয় দিবসের অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের এই অনুষ্ঠানের এই আহ্বানে জেদ্দাস্থ সিনিয়র রাজনীতিবিদ, সাংবাদিক এবং সর্বস্তরের বরিশালের নেতাকর্মী, তাদের ফ্যামিলি, তাদের সন্তানরা এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আজকে বরিশাল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আয়োজনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আয়োজকদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। খুবই মনোমুগ্ধকর একটা প্রোগ্রাম। এখানে আমাদের ফ্যামিলি ওরিয়েন্টেড প্রোগ্রাম, খেলা হলো, চেয়ার সিটিং, সবাই মিলে উপভোগ করলাম। জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে আয়োজিত আজকের এই বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে এই সুন্দর এবং সাফল্যমণ্ডিত করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানাই। বরিশাল ঐক্য পরিষদের উদ্যোগে বিজয়ের মাসে আজকের এই বিনোদন আয়োজন করায় আমি সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা খুব আনন্দ কোনো মুহূর্ত অতিবাহিত করছি। এই জন্য আমি আবারও বরিশাল জাতীয়তাবাদী ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাই। আজকের যে মিলন মেলা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এখানে পিলি খেলা হয়েছে, সুন্দর একটি খেলার মধ্য দিয়ে আমরা আজকের এই বরিশালের সুন্দর একটি প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাই বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে। বিজয় দিবস অনুষ্ঠানের আজকে যে মনোরম পরিবেশে অনুষ্ঠান চলতেছে, আমাদের বরিশালবাসীর পক্ষ থেকে এবং যারা আসছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান উপভোগ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্রোগ্রামে আমি আসছি, খেলাধুলা হয়েছে, ফার্স্ট হয়েছে, ভালো হয়েছে, আপনারা ধন্যবাদ। ভালো লাগছে, জীবনের প্রথম মনে হয় কোনো খেলায় অংশগ্রহণ করে মনে হয় আজকে প্রথম হয়েছি, আলহামদুলিল্লাহ।
বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।